আসসালামু আলাইকুম, আমি নুসরাত সুলতানা প্ল্যাটফর্ম বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব আন্ডারগ্র্যাডের একটি গুরুত্বপূর্ণ কোর্স মাইক্রোকন্ট্রোলার নিয়ে। বর্তমানে অটোমেটেড ইলেকট্রনিক্স বা মেশিন সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। তো এই সব কাজের এই যে অটোমেশন করা বা কোনো কিছুকে ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা বা প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কোনো কিছুকে কন্ট্রোল করা, এ ধরনের কোনো ছোটোখাটো রোবট বানানো, এই ধরনের কাজগুলোর মূল টুল বা হাতিয়ার যদি আমরা বলি সেটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাইক্রোকন্ট্রোলার, ইন্টেল মাইক্রোকন্ট্রোলার 8051 সিরিজের। এটা একটা বেসিক লেভেলের মাইক্রোকন্ট্রোলার। এটা রিলিজ হয় 1981 সালে। এর পরবর্তীতে বাজারে অনেক উন্নত ডেভেলপড মাইক্রোকন্ট্রোলার এসেছে, কিন্তু আমাদের ভার্সিটিগুলোতে ইউজুয়ালি আন্ডারগ্র্যাড কোর্সে 8051 মাইক্রোকন্ট্রোলারটাই পড়ানো হয়, যেহেতু আমাদেরকে বেসিক থেকে শেখাটা দরকার। এজন্যই হচ্ছে এই একদম রুট লেভেলের একটা মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমাদের মাইক্রোকন্ট্রোলার কোর্সটা স্টার্ট করা হয়। তো আজকে আমাদের ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে এই ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা করব আমরা, আর মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল যে আর্কিটেকচারটা এটা সম্পর্কে জানার চেষ্টা করব। আর মাইক্রোকন্ট্রোলারের বিভিন্ন কাজ শেখার জন্য, এখানে বিভিন্ন প্রোগ্রামিংয়ের কাজগুলো শেখার জন্য আমাদের কিছু টার্মিনোলজি দরকার হবে। আমরা এই জিনিসগুলো আজকের লেকচার থেকে জানবো। তো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা বলতে পারি যে মাইক্রোকন্ট্রোলার কি। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে আমাদের একটা সিপিইউ থাকবে, তার মধ্যে একটা সিপিইউ থাকবে, কিছু মেমোরি থাকবে, তাতে কিছু ইনপুট আউটপুট পোর্ট অ্যান্ড ডিভাইস থাকবে। তো এটা কি কাজ করবে? এটা কোনো ডেটা ইনপুট নিতে পারবে, সেই ডেটাকে স্টোর করতে পারবে বা প্রসেস করতে পারবে, বা প্রসেস করার পরে স্টোর করতে পারবে, এবং যদি দরকার হয় তাহলে সে কিছু আউটপুটও দিতে পারবে। তো মাইক্রোকন্ট্রোলারের ফাংশন বা মূল কাজটা কি? মাইক্রোকন্ট্রোলারের ফাংশনটা হচ্ছে যে এটা কোনো একটা ইলেকট্রনিক সিস্টেমের বা ডিভাইসের বিভিন্ন পার্টকে কন্ট্রোল করতে পারে। তো কন্ট্রোলটা করে হচ্ছে কিভাবে, যে তার মধ্যে যেই প্রোগ্রামটা বা কোডগুলো দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশন সেট দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করে সে কোনো একটি ইলেকট্রনিক সিস্টেম বা ডিভাইসকে কন্ট্রোল করতে পারে। তো আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আমরা আমাদের ঘর বাড়িতে ব্যবহৃত মাইক্রোওয়েভের কথা বলতে পারি। এখানে একটা টেম্পারেচারের জন্য একটা লিমিট থাকে। তো ওখানে হচ্ছে আমরা যেই আমাদের টেম্পারেচার বা টাইমিং যেটা সেট করে দিই, সেটা হচ্ছে ইনপুট আকারে যায়, এবং হচ্ছে আমাদের ওখানে যে মাইক্রোকন্ট্রোলারটা থাকে সেই অনুযায়ী কাজ করে সেই টাইম এবং টেম্পারেচারটা মেনটেন করে আমাদের মাইক্রোওয়েভটাকে হচ্ছে অপারেট করে। তো এভাবে হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো হচ্ছে কন্ট্রোল করা যায়। যেমন আমরা কিবোর্ড, মনিটর, মাউস, প্রিন্টার, এ ধরনের বা আমাদের সিকিউরিটি সিস্টেম, এ ধরনের অলমোস্ট সব কিছুতেই, সব ইলেকট্রনিক্সে আমরা কম বেশি মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার দেখতে পাবো। তারপর আসে কি কি আছে মাইক্রোকন্ট্রোলারে। এই মাইক্রোকন্ট্রোলারে থাকে মূলত একটা সিপিইউ, আমরা যেটা একটু আগেই দেখলাম, মেমোরি বা কিছু স্টোরেজ থাকে, এছাড়া ইনপুট আউটপুট ডিভাইস অ্যান্ড পোর্টস থাকে, ইনপুট আউটপুট ডিভাইস অ্যান্ড পোর্টস থাকে। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার বলে নিই, যে মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসর, আমরা অনেকেই মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসর দুটো জিনিসকে একভাবেই জানি, যে মানে দুটো টার্ম দিয়ে আসলে একই জিনিস বুঝি, কিন্তু মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য আছে। আমি যদি লিখি মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর মানে শুধুমাত্র একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। শুধুমাত্র একটা সিপিইউ নিয়ে একটা মাইক্রোপ্রসেসর গঠন হয়, যে আমাদের যেই
আমরা যে কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি ওগুলো হচ্ছে নর্মাল সিপিইউ, আর তার চেয়ে যদি ছোট আকারের মধ্যে যদি আমরা একটা সিপিইউ তৈরি করি সেটাকে আমরা মাইক্রো প্রসেসর বলতে পারবো। আর মাইক্রোকন্ট্রোলারের মধ্যে শুধু সিপিইউ না, সিপিইউর পাশাপাশি এখানে মেমোরি থাকবে, ইনপুট আউটপুট থাকবে। এছাড়া আমাদের যত ডেভেলপ মাইক্রোকন্ট্রোলার হবে তত আরও বেশি ফিচার্স এখানের মধ্যে আমরা পাবো। তো এমনিতে সাধারণভাবে মানুষ মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসর দিয়ে একই জিনিস বোঝায়, ইটস নট আ প্রবলেম। বাট যেহেতু আমরা হচ্ছে এইটার উপর একটা কোর্স করছি তাহলে হচ্ছে আমাদেরকে এটার পার্থক্যটা আসলে ঠিকভাবে বুঝে অ্যাপ্লাই করা উচিত আর কি। তো এরপর আসা যাক এই মাইক্রোকন্ট্রোলারটা আসলে মাইক্রোকন্ট্রোলারকে কিভাবে কন্ট্রোল করা হয়। মাইক্রোকন্ট্রোলারকে কন্ট্রোল করা হয় হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এই সিপিইউর মধ্যে আমরা যেই কোড বা ইনস্ট্রাকশন সেটকে ইনসার্ট করব সেই কোড বা ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু মাইক্রোকন্ট্রোলারটা কাজ করবে। তো সাধারণত বর্তমানে যেসব ডেভেলপ মাইক্রোকন্ট্রোলার আছে এগুলো পাইথন, সি প্লাস প্লাস এ ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্ট্রোল করা যায় বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং দিয়ে এগুলোকে প্রোগ্রাম করা যায়। কিন্তু আমরা যেই 8051 মাইক্রোকন্ট্রোলারটা ব্যবহার করব বা যেটা সম্পর্কে আমরা জানবো, এই মাইক্রোকন্ট্রোলারটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করতে হয়। তো আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কাজগুলো আমরা এই কোর্সে শিখব। তো আচ্ছা, তো এবার আসি যে এই সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট এগুলোর কাজ কি। সিপিইউর ব্যাপারে যদি আমি বলি যে মূলত এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা সবাই জানি। তাহলে এর মূল কাজটা হচ্ছে প্রসেসিং করা। এতে আমাদের হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনগুলো করার জন্য ALU নামের একটা অংশ থাকে। এছাড়া এটা হচ্ছে ডাটা ফ্লোটা ম্যানেজ করে, যে ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে বা কোন জায়গা থেকে আমরা রিড করব বা কোন জায়গা থেকে হচ্ছে আমরা রাইট করব, এই কাজগুলো হচ্ছে সিপিইউ করে থাকে। ইনফ্যাক্ট এখানের মধ্যে যে আমাদের একটা সিপিইউতে মাইক্রোকন্ট্রোলারে আমরা যেই ডেটাগুলো দিব বা যেই ইনস্ট্রাকশনগুলো আমরা দিব এই সবগুলোকে 1 বাই 1 এক্সিকিউট করবে হচ্ছে আমাদের সিপিইউটা। এছাড়া সিপিইউ ছাড়া আমরা দেখলাম যে ছিল হচ্ছে মেমোরি। মেমোরির মধ্যে কি কি আছে? মেমোরির মধ্যে আছে হচ্ছে আমাদের রম, র্যাম, কিছু রেজিস্টার্স। তো রমটা কি? রমটা হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রেজিস্টারে আমি একটু পরে যাচ্ছি। তো রিড অনলি মেমোরিটা কি? যে এই অংশে, মেমোরির এই অংশে যেই ডেটা বা যেই প্রোগ্রামগুলো থাকে এগুলো সাধারণত অ্যাক্সেস করা যায় না, এবং এগুলোতে হচ্ছে অ্যাকচুয়ালি যে মাইক্রোকন্ট্রোলার যে অপারেটিং সিস্টেম বা যে কোনো সিপিইউর অপারেটিং সিস্টেমের যে ইনস্ট্রাকশনগুলো ওগুলো থাকে হচ্ছে রিড অনলি মেমোরিতে। এইগুলোতে অ্যাক্সেস করা যায় না বলতে এগুলো হচ্ছে রিড করা যায়, শুধুমাত্র এগুলো থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো, কিন্তু এখানে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। এজন্য এটাকে বলা হচ্ছে যে এটাতে কোনো অ্যাক্সেস নেই। এটা থেকে আমরা রিড করতে পারবো, এটাতে কোনো চেঞ্জ করতে পারবো না। আর এগুলো হচ্ছে আমরা যখন আমাদের সিপিইউটাকে পাওয়ার অফ করে দিব তখনও এই রমের যে মেমোরি, রমের স্টোরেজে যা যা থাকবে তাতে কোনো পরিবর্তন হবে না এবং এগুলো ডিলিট হবে না। কিন্তু র্যামের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দ্যাট মিনস এখানে র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়। আমরা এখান থেকে ডেটা বা কোনো ইনস্ট্রাকশন আমরা রিড করতে পারবো, আবার এখানে রাইটও করতে পারবো। অর্থাৎ এখানে যেই এই স্টোরেজে যে জিনিসগুলো থাকবে, আমাদের ডেটা হোক সেটা কোনো প্রোগ্রাম হোক, সেখানে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। আবার যখন হচ্ছে আমরা আমাদের সিপিইউটাকে পাওয়ার অফ করে দেব তখন এই র্যামের যে ডেটাগুলো ছিল ওগুলো ডিলিট হয়ে যাবে, র্যামের ডেটাগুলো আর থাকবে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হোয়াটস দ্য ফাংশন অফ ইনপুট অর আউটপুট ডিভাইস? এই ইনপুট আউটপুট ডিভাইসের মেইন ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশন করা। কমিউনিকেশন হচ্ছে সিপিইউর সাথে কমিউনিকেশন করা, যে হচ্ছে যে আমার সিপিইউ থেকে আমি যদি কিছু ডেটা বা কোনো কিছু আমি কোনো কাজের রেজাল্ট, কোনো প্রসেসিংয়ের রেজাল্ট যদি আমি শো করতে চাই তাহলে আমি এখানে আউটপুট ডিভাইসগুলোর হেল্প নিই।
আর যখন আমি সিপিইউতে কোনো ডেটা ইনপুট করতে চাই, কোনো ইনফরমেশন আমি সিপিইউকে দিতে চাই, তখন আমি ইনপুট ডিভাইসগুলো ব্যবহার করি। তার মানে অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মেইন কাজটা হচ্ছে কি সিপিইউর সাথে কমিউনিকেশন করা। তো তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউ আসলে মেমোরি আর ইনপুট আউটপুট এই দুইজনের সাথেই কানেক্টেড। কেন কানেক্টেড? বিকজ সিপিইউ যেই কাজগুলো করবে সে তার কাজগুলোর যদি মেমোরি রাখতে চায় সে মেমোরিতে রাখতে হবে, অথবা মেমোরি থেকে সে যদি কোনো ডাটা ব্যবহার করতে চায় তাহলেও মেমোরির সাথে তার কানেক্টেড থাকতে হবে। এছাড়া ইনপুট আউটপুটের সাথে তো অবভিয়াসলি তার কানেক্টেড থাকতেই হবে। তো এই যে কানেকশনটা কিসের মাধ্যমে হয়? কানেকশনটা হয় হচ্ছে বাসের মাধ্যমে। এই বাসটা কি? বাসটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইক বাস্তবের বাসের মতোই, যে তার বাস্তবে যেমন আমাদের রাস্তাঘাটে বাস কি করে, যে প্যাসেঞ্জার্স ক্যারি করে, তো এখানের বাসটা হচ্ছে অ্যাকচুয়ালি সে ডেটা ক্যারি করে। সে সিপিইউ থেকে মেমোরিতে বা আউটপুট ডিভাইসে, অথবা মেমোরি থেকে সিপিইউতে, অথবা ইনপুট থেকে হচ্ছে সিপিইউতে ডেটা ক্যারি করে নিয়ে যায়। তো এই বাস অ্যাকচুয়ালি 3 প্রকার। বাস অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ফিজিক্যালি জিনিসটা হচ্ছে মানে স্ট্রিপস অফ ওয়্যার, ঠিক আছে? তো এগুলা হচ্ছে 3 রকমের থাকে। বাস 3 রকমের থাকে। একটা হচ্ছে 3 রকমের থাকে বলতে এটা অ্যাকচুয়ালি 3টা পার্ট, ঠিক আছে? তো এই 3টাই হচ্ছে ইসেনশিয়াল পার্ট। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডেটা বাস, আরেকটা হচ্ছে কন্ট্রোল বাস। তো নাম দেখে অ্যাকচুয়ালি এদের কাজটা অনেকটুকু বোঝা যাচ্ছে যে অ্যাড্রেস, ডেটা আর কন্ট্রোল। অ্যাড্রেস বাস কি করে, যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আমি ডেটা নিব বা কোন জায়গায় আমি এই ডেটাটা সাবমিট করব, এই জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছে অ্যাড্রেস বাস। অর্থাৎ অ্যাড্রেস বাসেই থাকবে হচ্ছে আমার নেক্সট ডেটা প্যাসেঞ্জারটাকে আমি কোথায় নামাবো, এটা হচ্ছে এই অ্যাড্রেস বাসের মধ্যে থাকবে। ডেটা বাস, ডেটা মানে তাহলে হচ্ছে যেই ডেটাটা নিয়ে আমি কাজ করতেছি ওই ডেটাটা হচ্ছে এই ডেটা বাসের মধ্যে থাকবে। আর কন্ট্রোল বাসের মধ্যে 2টা অপশন থাকে, যে কোনো একটা হয়, যে একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট। যদি আমাদের যদি রিড মোড দেওয়া থাকে কন্ট্রোল বাসে বা রিড করতে বলা হয়, তার মানে হচ্ছে সে যেই জায়গাতে যে অ্যাড্রেস আমি পাঠাচ্ছি ওই অ্যাড্রেস থেকে ডেটা রিড করে নিবে, বা এই অ্যাড্রেস থেকে কিছু ডেটা সে কালেক্ট করবে। আর যদি রাইট থাকে মানে হচ্ছে আমি যে অ্যাড্রেসে পাঠাচ্ছি সে অ্যাড্রেসে গিয়ে এই ডেটাটা সে রেখে আসবে বা সাবমিট করে আসবে। তো এভাবে হচ্ছে ডেটা বাসের মাধ্যমেই অ্যাকচুয়ালি অ্যাড্রেস, ডেটা আর কন্ট্রোল বাস এই 3টার মাধ্যমে অ্যাকচুয়ালি এই সিপিইউ, মেমোরি আর ইনপুট আউটপুট কানেক্টেড থাকে। তো তাহলে আমরা হচ্ছে এখন একটা সিপিইউর ইন্টারনাল অর্গানাইজেশন একটা ফুল যদি ডায়াগ্রাম দেখি, এখানে থাকবে হচ্ছে একটা সিপিইউ থাকবে, তারপরে হচ্ছে যে মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে আমরা দেখতেছি হচ্ছে এখানে র্যাম আছে, রম আছে, এছাড়া এরা হচ্ছে মেমোরি হিসেবে আছে। আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে আছে প্রিন্টার, মাউস, মনিটর, ডিস্ক, এগুলা। তো ধরে নিচ্ছি যে আমাদের এই পুরো কম্পিউটার যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটাতে এই জিনিসগুলোই আছে। তো এরা অ্যাকচুয়ালি কিভাবে বাস দিয়ে কানেক্টেড আমরা যদি একটু দেখি, যে ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি যে অ্যাড্রেস বাস, এটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস। এই অ্যাড্রেস বাস সবার সাথে কানেক্টেড থাকবে, প্রত্যেকটা জিনিসের সাথে সে কানেক্টেড, কেননা কার কাছ থেকে ডেটা নিচ্ছি বা কার কাছে ডেটা দিচ্ছি এই পুরো জিনিসটাই কন্ট্রোল হবে হচ্ছে অ্যাড্রেসের মাধ্যমে। এদের প্রত্যেকের ইউনিক অ্যাড্রেস থাকবে, অ্যান্ড এদের মধ্যে যদি আরও সাব ডিভিশন থাকে তাদেরও প্রত্যেকটা জায়গার জন্য ইউনিক একটা অ্যাড্রেস থাকবে, যেই অ্যাড্রেসটা দিয়ে আমরা প্রোগ্রামের মধ্যে এই স্পেসিফিক লোকেশনগুলোকে ইন্ডিকেট করতে পারবো। এরপরে আসি ডেটা বাসের জন্য। যদি এটাকে আমি ডেটা বাস, আচ্ছা ভিন্ন কালি দিয়ে দেখাই, এটা যদি হয় আমার ডেটা বাস, আমরা একটু খেয়াল করি যে র্যামের মধ্যে আমরা জানি হচ্ছে এটা র্যান্ডম অ্যাক্সেস মানে কি, আমি এখানে হচ্ছে ডেটা দিতেও পারবো, আবার এখান থেকে মানে ডেটাতে কিছু আমি চেঞ্জ আনতেও পারবো, আবার কিছু আমি এখান থেকে নিতেও পারবো। তাহলে ডেটা বাসের সাথে ওর রিলেশনটা হবে হচ্ছে কি, আমরা বলতে পারি উভমুখী আর কি, যে হচ্ছে এখানে সে ডেটা দিচ্ছেও আবার এখান থেকে সে ডেটা রিডও নিচ্ছেও। আচ্ছা রম হচ্ছে রিড অনলি, দ্যাট মিনস সেখানে শুধু একটাই কাজ করা যাবে যে রম থেকে আমি ডেটা নিতে পারবো, রমে আমি কিছু দিতে পারবো না। আর প্রিন্টার কি, আমরা জানি হচ্ছে প্রিন্টার থেকে তো আমি কিছু নিতে পারি না, অবভিয়াসলি প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, তাহলে আমি
ডেটা বাস থেকে শুধুমাত্র ডেটা ওকে দিতে পারবো। আর মাউস বা কিবোর্ড যেটাই আমরা চিন্তা করি যে এদের কাছ থেকে আমরা হচ্ছে ইনপুট নিতে পারি। একটা সিপিইউ এদের কাছ থেকে জাস্ট ইনপুট নেয়, তাহলে ওর কাছ থেকে একটা ডেটা আসবে। এরপর হচ্ছে মনিটরে হচ্ছে আউটপুটটা শো করতেছে, তাহলে অবভিয়াসলি এটা একমুখী হবে, এদিকে যাবে। আর ডিস্কে হচ্ছে আবার আমরা রিডও করতে পারি, রাইটও করতে পারি, যে কোনো একটা এক্সটার্নাল ড্রাইভ বা যে কোনো কিছু। এখান থেকে হচ্ছে আমরা ডেটা, এখানে আমরা ডেটা দিতেও পারি, এখান থেকে ডেটা নিতেও পারি। এজন্য ডেটা বাসের কানেকশনটা হবে এরকম। এরপর আসা যাক কন্ট্রোল বাস। এটার জন্য একটা কালি নিই। কন্ট্রোল বাস যদি আমরা এখানে আঁকি, এটা হচ্ছে কন্ট্রোল বাস কিভাবে কন্ট্রোল করে আমরা জানি হচ্ছে সে কমান্ড দেয় যে রিড করবে না রাইট করবে। এই কমান্ডটা অ্যাকচুয়ালি ও ক্যারি করে সিপিইউ থেকে, রিড অর রাইট এই দুইটা কমান্ডের যে কোনোটাই হচ্ছে সে ক্যারি করতে পারে। তো র্যামের মধ্যে হচ্ছে আমরা জানি যে কি, ও র্যাম থেকে আমরা রিডও করতে পারি, রাইটও করতে পারি। এজন্য এখানে দুইটা কমান্ড আসার অপশন আছে, একটা রিড হতে পারে, একটা রাইট হতে পারে। রমের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র রিড করতে পারবো, অতএব এখানে শুধু একটাই কমান্ড যাবে, অলওয়েজ রিড। এরপর প্রিন্টারে হচ্ছে আমরা শুধুমাত্র কি প্রিন্টার থেকে আউটপুটটা পাচ্ছি, তাহলে প্রিন্টারে আমি শুধু একটাই কন্ট্রোল দিতে পারবো, সেটা হচ্ছে কি যে রাইট। আমি যেই ডেটাটা পাঠাচ্ছি প্রিন্টারে, সেটা প্রিন্টারের যাতে যেই প্রিন্টারের যে সিস্টেম আছে ওটা তো হচ্ছে রাইট করে দাও, এটুকুই। মাউস থেকে হচ্ছে রিড করবো, যে মাউস আমাকে শুধুমাত্র ইনস্ট্রাকশন দিবে যে এটা করো ওটা করো, এখানে ক্লিক করো, ওই অপশনে যাও, এটাই হচ্ছে যে মাউস আমাকে ইনস্ট্রাকশন দিতে পারবে। তো আমি মাউস থেকে ইনস্ট্রাকশনটা রিড করব। ওকে, দেন মনিটরে হচ্ছে যে আমি রাইট করতে পারবো, কেননা মনিটরে আমি আউটপুটটাই দিব অলওয়েজ। এটা একটা আউটপুট ডিভাইস, আমার যেই রেজাল্টটা বা প্রসেসিং এর যেই আউটকামটা ওটা হচ্ছে আমি মনিটরে রাইট করব, মনিটরের সিস্টেমে আমি এটা রাইট করে দিব, দেন মনিটর হচ্ছে এটার আউটপুটটা দিবে। আর ডিস্কে হচ্ছে র্যামের মতো অবস্থা, যে এখানে আমি রিডও করতে পারবো আবার রাইটও করতে পারবো। এখানে একটু জায়গা শর্ট হয়ে গেছে, ওকে, রিড রাইট দুইটাই করা যাবে। তো এভাবে হচ্ছে যে অ্যাকচুয়ালি বাসের তিনটা এসেনশিয়াল পার্ট, অ্যাড্রেস, ডেটা আর কন্ট্রোল, এই তিনটার মাধ্যমেই হচ্ছে অ্যাকচুয়ালি এই সিপিইউ মেমোরিগুলা আর ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে কানেক্টেড থাকবে, এবং সে তার অপারেশনগুলো হচ্ছে এদের মাধ্যমেই এক্সিকিউট করবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের একটা মাইক্রোকন্ট্রোলারের মানে ইন্টারনাল যেই সেট আপটা আর কি, যে এর মাঝে কিভাবে কি কানেক্টেড থাকবে এই জিনিসগুলো, এটাই ছিল। তো নেক্সট লেকচারে আমরা হচ্ছে সিপিইউ আর এর যেই ইন্টারনাল আর্কিটেকচার যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটা মাইক্রোকন্ট্রোলার ইন্টারনাল স্ট্রাকচারটা বোঝার জন্য কাজে দিবে। অ্যান্ড আপনাদের কোনো অপিনিয়ন থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট লেকচারে।